আজকের ভিডিওটি আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য জলি চক্রবর্তী তার কমেন্টের প্রশ্নোত্তরে তৈরি। তিনি প্রশ্ন করেছিলেন, সকালে বাসি কাপড়ে কি জপ করা যায়, নাকি স্নান করে পরিষ্কার হয়ে জপ করতে হয়? জলিদির মতো আমাদের অনেকেরই এই প্রশ্ন। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন সকালবেলা ঘুম থেকে উঠে যদি সাথে সাথে নাম জপ করতে ইচ্ছে করে, কিন্তু তখন স্নান করা হয়নি, তাহলে কি জপ করা উচিত না? বাসি কাপড়ে জপ করলে কি পাপ হয়, নাকি আগে স্নান করতেই হবে? আরও বড় প্রশ্ন, ঈশ্বর কি আমাদের কাপড় দেখেন, নাকি মন দেখেন? আজ আমরা এই প্রশ্নের উত্তর জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তার আলোকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষে আমি বলবো সকালে জপ করার সঠিক নিয়ম কি। প্রথমে একটা খুব সহজ কথা বুঝতে হবে, ধর্মে পরিষ্কার থাকা অবশ্যই ভালো। স্নান করে পরিষ্কার কাপড় পরে জপ করলে মন সতেজ হয়, মনও একটু স্থির হয়। এটা সত্যি, এটা শাস্ত্রও বলে। কিন্তু এখানে একটা গভীর প্রশ্ন আছে, ঈশ্বর কি শুধু আমাদের শরীরের পরিষ্কার দেখেন, নাকি আমাদের মনের অবস্থাও দেখেন? একটু ভেবে দেখুন, একজন মানুষ স্নান করে খুব পরিষ্কার হয়ে জপ করছে, কিন্তু তার মনে অহংকার, রাগ, হিংসা আছে। আর একজন মানুষ হয়তো স্নান করতে পারেনি, কিন্তু চোখে জল নিয়ে সত্যি ভক্তি দিয়ে নাম করছে। ঈশ্বর কার ডাক আগে শুনবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর মন দেখেন, কারণ তিনি অন্তর্যামী। তিনি ভেতরের ভাব জানেন। তিনি কাপড় দেখেন না, তিনি হৃদয় দেখেন। এখানে একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একটা ছোট্ট বাচ্চা যদি ময়লা জামা পরে মায়ের কাছে যায়, মা কি তাকে দূরে সরিয়ে দেয়? না, মা তাকে কোলে তুলে নেয়, কারণ মা জামা দেখে না, মা সন্তানকে দেখে। ঠিক তেমনি ঈশ্বরও আমাদের বাইরের অবস্থা না, ভেতরের ডাকে সাড়া দেন। এজন্যই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সরলতা আর ভক্তি এটাই আসল। নিয়ম দরকার, কিন্তু নিয়ম যেন ভক্তির বাধা না হয়। এখন একটা বাস্তব পরিস্থিতি ভাবুন, কেউ খুব ভোরে উঠে ঈশ্বরের কথা ভাবছে, মনে খুব টান এসেছে নাম করার, কিন্তু সে ভাবল, না, আগে স্নান করব, তারপর হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে গেল। মন অন্যদিকে চলে গেল, নাম আর করাই হলো না। এটা কি ভালো হলো? না, কারণ যখন মন ঈশ্বরের দিকে যায়, সেটাই বেস্ট টাইম। সেই সময় নাম করা উচিত। ঠাকুর বলতেন, মন যখন ঈশ্বরের দিকে যায় তখন দেরি করো না, কারণ মন স্থির থাকে না। আর একটা বিষয়, সব মানুষের পরিস্থিতি একরকম নয়। কেউ অসুস্থ, কেউ বয়স্ক, কাউকে আবার কাজের জন্য ভোরে বেরোতে হয়, কারোর ছোট বাচ্চাকে সামলাতে হয়। তাহলে কি তারা ঈশ্বরের নাম করতে পারবে না? অবশ্যই পারবে, কারণ ঈশ্বর কোনো কঠোর পরীক্ষক নন। তিনি করুণাময়, তিনি সুযোগ দেন, বাধা দেন না। এই জন্যই ঠাকুর বলতেন, যেভাবে পারো ঈশ্বরকে স্মরণ করো। বাহ্যিক নিয়ম সাহায্য করে, কিন্তু আসল জিনিস নয়। আসল জিনিস হলো ভক্তি, আন্তরিকতা, সততা। কিন্তু এখন একটা বড় প্রশ্ন, তাহলে কি শরীরের পবিত্রতার কোনো গুরুত্ব নেই? শ্রী শ্রী মা সারদা দেবী এই প্রশ্নের এমন সুন্দর উত্তর দিয়েছেন, যা শুনলে আপনি বুঝবেন কখন নিয়ম মানতে হবে
আর কখন শুধু নামকে আঁকড়ে ধরে থাকতে হবে। তাহলে চলুন জানি শ্রী শ্রী মায়ের শিক্ষা। শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনে সবচেয়ে বড় শিক্ষা ছিল ধর্মকে কঠিন না করে সহজ করা। মা কখনো এমন নিয়ম দেননি যাতে মানুষ ভয় পায়। মা মানুষকে ঈশ্বরের কাছে টেনে আনতেন, দূরে সরাতেন না। একবার একজন ভক্ত মাকে জিজ্ঞেস করেছিলেন, মা, সব নিয়ম ঠিকমতো পালন করতে পারি না, তাহলে কি আমার জপের ফল হবে না? মা খুব শান্তভাবে বলেছিলেন, নাম করো, নাম করলে সব ঠিক হয়ে যাবে। দেখুন কি অসাধারণ কথা, তাই না? মা কখনো বলেননি আগে তোমাকে একদম পারফেক্ট হতে হবে, তারপর তুমি নাম করো। মা সবসময় বলেছেন, নাম করলেই ধীরে ধীরে সব ঠিক হবে। মানে নাম করার জন্য পারফেক্ট হতে হয় না, নাম মানুষকে পারফেক্ট করে। এটাই মায়ের শিক্ষা। আরেকটি ঘটনা আছে। অনেকে ভাবতেন অশুচি অবস্থায় নাম করা যাবে না। মা বলতেন মন যেন ঈশ্বরের দিকে থাকে, কারণ মনের পবিত্রতা সবচেয়ে বড়। শরীর সবসময় পরিষ্কার রাখা সম্ভব, কিন্তু মন পরিষ্কার রাখা খুব কঠিন। তাই মা মনের ওপর জোর দিয়েছেন। আর একটা খুব গভীর কথা মা বলেছিলেন, মনেই সব, মন পরিষ্কার হলে সব পরিষ্কার। এটা শুধু কথা না, এটা সাধনার মূল। কারণ যদি মন ঈশ্বরের দিকে থাকে তাহলে ধীরে ধীরে জীবনও বদলাবে। আর একটা বিষয় লক্ষ্য করবেন, মা কখনো নাম বন্ধ করতে বলেননি। তিনি বলতেন যতই সমস্যা হোক নাম ছাড়বে না, কারণ নাম হলো আশ্রয়। যখন মন খারাপ নাম করুন, যখন সমস্যা নাম করুন, যখন সময় নেই তখনও নাম করুন। নাম করার জন্যে বেশি কিছু লাগে না, শুধু একটাই জিনিস লাগে, সেটা হলো আন্তরিকতা। এখন একটা বাস্তব উদাহরণ দেখে আমরা বোঝার চেষ্টা করি। একজন মা সারা দিন সংসারের কাজ করছে, বাচ্চা সামলাচ্ছে, রান্না করছে। তার কি সব সময় স্নান করে বসার সুযোগ হয়? না। তাহলে কি সে ঈশ্বরকে ডাকবে না? অবশ্যই ডাকবে। শ্রী শ্রী মা সারদা দেবী নিজে বলতেন, কাজ করতে করতেও নাম করা যায়, মনে মনে নাম করা যায়। ঈশ্বর শুধু আসনে বসে ডাকলে শুনবেন, এটা ঠিক কথা নয়। তিনি সব সময় শুনছেন। তাই মা শিখিয়েছেন, জীবন থেকে ঈশ্বরকে আলাদা করো না, জীবনের মধ্যেই ঈশ্বরকে রাখো। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি নিয়মের কোনো দরকার নেই? গীতায় কি বলে? ভগবান শ্রীকৃষ্ণ কি শুধু ভক্তির কথাই বলেছেন, নাকি সুচিতার কথাও বলেছেন? আসুন জানি গীতার উপদেশ। ভগবত গীতায় এই বিষয়ে কি বলে? গীতা শুধু নিয়মের বই না, গীতা হলো জীবনের গাইড। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা খুব বড় শিক্ষা দিয়েছিলেন। ঈশ্বরকে পাওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হলো ভক্তি। গীতায় শ্রীকৃষ্ণদেব বলেছেন, যে ভক্ত ভালোবাসা দিয়ে আমাকে স্মরণ করে আমি তাকে গ্রহণ করি। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে শুধু নিয়ম মানে আমি তাকেই গ্রহণ করি। তিনি বলেছেন যে ভক্তি করে আমি তাকে গ্রহণ করি। আর একটা বিখ্যাত শিক্ষা আছে, যদি কেউ ভক্তি দিয়ে একটা পাতা, একটা ফুল, একটা ফল অথবা একটু জলও দেয়, আমি তাও গ্রহণ করি। এখানে আসল বিষয় কি জানেন? জিনিস না, ভক্তি। এটা বোঝানোর জন্যই এই শিক্ষা। কারণ ঈশ্বরের কিচ্ছু দরকার নেই, তিনি সব কিছুর মালিক, কিন্তু তিনি ভক্তির জন্য অপেক্ষা করেন। এখন ভাবুন, যদি কেউ স্নান না করেও সত্যি ভক্তি দিয়ে নাম করে, ঈশ্বর কি তাকে ফিরিয়ে দেবেন? কখনো না, কারণ তিনি ভক্তির মূল্য দেন। কিন্তু
গীতা আবার এটাও বলে শৃঙ্খলা দরকার, সংযম দরকার, পরিষ্কার থাকা ভালো। মানে যদি সম্ভব হয় পরিষ্কার হয়ে জপ করা উচিত, কারণ এটা মনকে সাহায্য করে। কিন্তু যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে জপ বন্ধ করা উচিত না। গীতা বলে মানুষ ধীরে ধীরে উন্নতি করে, একদিনে পারফেক্ট হয় না। তাই যদি কেউ আজ সব না মানতে পারে তবুও সে নাম করবে, ধীরে ধীরে নিয়মও আসবে। কারণ নাম মানুষকে বদলে দেয়, নিয়ম মানুষকে বদলায় না। নাম বদলায়। নাম করলে মন পরিষ্কার হয়, মন পরিষ্কার হলে জীবন পরিষ্কার হয়। এই জন্য অনেক সাধক বলেন নাম হলো ভেতরের স্নান, বাইরের স্নান শরীর পরিষ্কার করে, নামের স্নান মন পরিষ্কার করে। আর যখন মন পরিষ্কার হয় তখন সত্যিকারের পবিত্রতা আসে। এখন একটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন, তাহলে সকালে ঘুম থেকে উঠে কি করা উচিত? আগে স্নান নাকি আগে জপ? এই বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এমন একটি বাস্তব উপদেশ দিয়েছিলেন যা জানলে আপনার সকালের জপের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। চলুন তাহলে জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ। ঠাকুরের একটি বড় শিক্ষা ছিল, যখন ঈশ্বরের কথা মনে পড়ে তখনই তাকে স্মরণ করো, দেরি করো না। কারণ মন খুব চঞ্চল, এখন ঈশ্বরের দিকে যাবে, 5 মিনিট পরে অন্যদিকে চলে যাবে। তাই ঠাকুর বলতেন সুযোগ যখন আসে তখন নাম করো। এখন একটা বাস্তব উদাহরণ দিয়ে চলুন বোঝার চেষ্টা করি। সকালবেলা ঘুম থেকে উঠলেন, মনটা খুব শান্ত। কিছুক্ষণের জন্য মনে হলো আজ একটু নাম করি। এটা খুব স্পেশাল মোমেন্ট, কারণ সব দিন এমন হয় না। কিন্তু তখন যদি ভাবেন না, আগে মোবাইল দেখি, আগে চা খাই, আগে স্নান করি, তাহলে কি হয় জানেন? মন অন্যদিকে চলে যায়, তারপর আর নাম করা হয়ে ওঠে না। এই জন্যই ঠাকুর বলতেন যখন মন ঈশ্বরের দিকে যায় তখন তাকে ধরে ফেলো, দেরি করো না। আর একটা বিষয়, ঠাকুর খুব ছিলেন বাস্তব। তিনি জানতেন সব মানুষের পক্ষে সব নিয়ম সব সময় মানা সম্ভব না। তাই তিনি কখনো এমন নিয়ম দেননি যাতে মানুষ নাম করা বন্ধ করে দেয়। তিনি বরং বলতেন যেভাবে পারো ঈশ্বরকে স্মরণ করো। আর একটা সুন্দর উদাহরণ দিয়ে ঠাকুর বোঝাতেন, যদি কারোর খুব তৃষ্ণা পায় সে কি আগে গ্লাস ধুয়ে নেবে নাকি আগে জলটা খাবে? আগে জল খাবে, কারণ প্রয়োজনটা বড়। ঠিক তেমনি যখন আত্মার তৃষ্ণা আসে তখন নাম করা উচিত, তারপর নিয়ম। এখানে একটা খুব বাস্তব উপদেশ। অনেকে ভাবে না আমি পারফেক্ট ভাবে করতে পারছি না তাই আজ করব না। এটা কিন্তু ভুল, কারণ সাধনা পারফেক্ট দিয়ে শুরু হয় না, সাধনা দিয়ে পারফেক্ট হওয়া যায়। তাই যদি আজ শুধু 5 মিনিট পারেন তবুও করুন, যদি শুধু 2 মিনিট পারেন তবুও করুন, কিন্তু বন্ধ করবেন না। কারণ নিয়মিত করাটা সবচেয়ে বড়। ঠাকুর বলতেন নিয়মিত নাম করলে ফল হবে, আজ না হলে কাল, কাল না হলে পরে, কিন্তু হবেই। আর একটা গভীর শিক্ষা, ঠাকুর বলতেন নাম আর নামই এক। মানে নাম নেওয়া মানে ঈশ্বরের কাছে যাওয়া। তাই কখন সুযোগ পাবে তার জন্য অপেক্ষা না করে যখনই মনে পড়ে তখনই নাম করা উচিত। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি নিয়মের কোনো দরকার নেই? না, নিয়ম দরকার, কিন্তু নিয়ম যেন বাধা না হয়, বরং সাহায্য হয়। তাহলে সঠিক ব্যালেন্সটা কি? কখন নিয়ম মানতে হবে আর কখন শুধু নামকে গুরুত্ব দিতে হবে, এটা আমরা এখন খুব সহজভাবে বুঝব। আসুন তাহলে জানি। সঠিক উত্তর হলো দুটোই দরকার, কিন্তু কোনটা আগে? ভক্তি আগে
না নিয়ম পরে। কারণ নিয়ম ভক্তির জন্য, ভক্তি নিয়মের জন্য না। যদি নিয়ম আপনাকে নামের কাছে নিয়ে যায় তাহলে ভালো, কিন্তু যদি নিয়মের কারণে নামই বন্ধ হয়ে যায় সেটা কিন্তু ঠিক না। তাই সহজ নিয়মটা হলো, যদি সময় ও সুযোগ থাকে স্নান করে পরিষ্কার হয়ে জপ করুন। যদি তাড়া থাকে হাত মুখ ধুয়ে জপ করুন। যদি সেটাও সম্ভব না হয় তাহলেও মনে মনে নাম করুন। কারণ সবচেয়ে বড় কথা, নাম যেন বন্ধ না হয়। মনে রাখবেন, পরিষ্কার শরীর ভালো, কিন্তু পরিষ্কার মন আরও বড়। আর নামই মনকে পরিষ্কার করে। তাই ছোট্ট করে নিয়মটা হলো, যেভাবে সম্ভব নিয়মিত নাম। এটাই ঠাকুরের পথ, এটাই মায়ের পথ, এটাই গীতার পথ। এখন আমরা পুরো বিষয়টা একটু খুব সহজ করে বুঝে নিই। প্রশ্ন ছিল, সকালবেলা বাসি কাপড়ে জপ করা যায় কি? উত্তরে কি পেলাম? হ্যাঁ, জপ করা যায়। কারণ ঠাকুর শিখিয়েছেন ঈশ্বর মন দেখেন। মা শিখিয়েছেন নাম করলে সব ঠিক হয়। গীতা শিখিয়েছে ভক্তি সবচেয়ে বড়। কিন্তু এর মানে এই না পরিষ্কার থাকার দরকারই নেই। যদি সম্ভব হয় স্নান করে জপ করুন। যদি সম্ভব না হয় হাত মুখ ধুয়ে জপ করুন। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে মনে মনে নাম করুন, কিন্তু নাম বন্ধ করবেন না। কারণ নামই আসল। মালা সাহায্য, নিয়ম সাহায্য, পরিষ্কার থাকা সাহায্য, কিন্তু লক্ষ্য কি? ঈশ্বর স্মরণ। তাই একটা কথা সবসময় মনে রাখবেন, নিয়ম যেন নামের বাধা না হয়। নাম যেন নিয়মের কারণে বন্ধ না হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, নাম আর নামই এক। মানে নাম নিলেই তার কাছে পৌঁছানো যায়। তাই আজ থেকে একটা ছোট্ট নিয়ম করতে পারেন। ঘুম থেকে উঠেই 10 বার নাম, তারপর স্নান করে আবার জপ। দেখবেন ধীরে ধীরে সকালটাই বদলে যাবে। মন শান্ত হবে, ভেতরে শক্তি আসবে। শেষ করার আগে একটি ছোট্ট প্রশ্ন করছি। আপনি কি সকালে উঠেই প্রথমে মোবাইল দেখেন, নাকি ঈশ্বরের নাম নেন? যদি আজ থেকে নাম দিয়ে সকাল শুরু করেন তাহলে আপনার দিনটা বদলে যেতে পারে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তার সাথে এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।